আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে ত্রাণের কাজ চলছে। এই খাবারগুলো চলে যাবে স্কুল, কলেজ, মাদ্রাসায়। এখানে এটা আসলে বড় একটা নিয়ামত যে আমরা কিছুটা কাজ করতে পেরেছি বন্যার্ত মানুষদের জন্য। কারণ হচ্ছে এখন যে জায়গায় রান্না হচ্ছে সে জায়গাটাতেই পানিতে ভরপুর ছিল। মানে আল্লাহর অশেষ একটি রহমত যে আল্লাহ এই তৌফিকটা দান করেছে আমাদেরকে। আমরা কিছুটা অন্তত হেল্প করতে পেরেছি মানুষদেরকে, যারা যারা মানে বন্যায় পানিতে ঘরবাড়ি ডুবানো, তাদেরকে কিছুটা অন্তত সাহায্য করতে পেরেছি। এখানে মানে বড় ভূমিকা পালন করেছে আমার ভাইয়ের ছেলে ইবনুল। সে মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আর টাকাটা হচ্ছে ত্রাণের জন্য সবাই হেল্প করেছে। তো এখানে দুপুরের কাজ চলছে। এটা দুপুরের খাবার অলরেডি হয়ে গেছে, এগুলা প্যাকেটিংয়ের কাজ চলবে। প্যাকেটিং করে আসলে সবাইকে দেওয়া হবে। বক্সিং করা তো সম্ভব না, এত বক্স কোথায় পাবে। পলিথিনটা যে জোগাড় করতে পেরেছে এটা অনেক বড় ব্যাপার, কারণ হচ্ছে বাজারে কিচ্ছু নেই। আম্মু যখন কারেন্ট ছিল না তখন আম্মুকে বললাম যে তুমি কাউকে পাঠিয়ে মোমবাতি নিয়ে এসো, বলেছি কিচ্ছু নেই, সব দোকান খালি। হ্যাঁ, মানে এই হচ্ছে অবস্থা। তো এখানে প্যাকেটিং করার পরে এই খাবারগুলো চলে যাবে স্কুল, কলেজ, মাদ্রাসায়। ওখানে কিছু মানুষ মানে মানে খাবারের জন্য হাহাকার করে আছে। আর হচ্ছে এগুলো দুপুরে 200 প্যাকেট হয়েছে, আর রাতে হয়েছে প্রায় 170টার মতো প্যাকেট। রাতে খাবারটা একটু কম ছিল, কিন্তু তারপরেও এই যখন বিপদের সময়ে একটু শেয়ার করে যদি খেতে হয়, আমরা সবসময় পেট ভরে খাই। দেখা যাচ্ছে যে বিপদের সময় আমরা একটু পেটটা খালি রেখে যদি খাই, তারপরেও সবাই মিলেমিশে খেলে হয় কি যে অন্তত কিছুটা হলেও আহার যায়, অন্তত জীবনটা যে বাঁচবে সেটাই হচ্ছে বড় কথা। আমাদের তখন বিপদের সময় হচ্ছে এক গ্লাস পানি খেয়ে বা একটা বিস্কিট খেয়ে হলেও মানে জীবন বাঁচানোটা হচ্ছে সবচাইতে বড় কথা। মানে আমি দেখেছি, অনেক ভিডিও দেখেছি যে চোখের সামনে মানে মানুষ খাবারের জন্য হাহাকার করছিল। তো এখানে বড়ই সৌভাগ্যবান, যে জায়গায় পানি ছিল সেই জায়গায় আমরা আজকে ত্রাণের কাজ চলছে। এগুলো হচ্ছে রাতের খাবারও চলে যাবে। এটা হচ্ছে সবার একার মানে উদ্যোগে না, এটা হচ্ছে সবার উদ্যোগেই করা হয়েছে আসলে। তো সবাই আসলে দোয়া করবেন বিপদের সময় আমরা যাতে সবাই একে অন্যের সাহায্য করতে পারি। আল্লাহ হাফেজ।